হ্যালো গাইস, তো আপনাদেরকে দেখাবো কিভাবে ফ্রিজ ঠিক করা হয় সিঙ্গার ফ্রু। এটা চলতেছে না, ভিতরে লাইন টাইন সব কিছু আসে। এটা হলো নর্মাল, এটা হলো ডিপ। তো কতদিন ধরে সমস্যা ফ্রিজটা? 3 দিন ধরে ফ্রিজটা চলতেছে না, রানিং হচ্ছে না, কম্প্রেসার স্টক করতেছে। তো দেখাবো কম্প্রেসারের গুড়ি কী হয়েছে, কী সমস্যায় ফ্রিজ চলতেছে না। হ্যালো গাইস, তো আপনাদেরকে দেখাবো ফ্রিজের কভারটি খুলতেছি আমি, পিছনের কভারটা। গাইস, তো আমরা কম্প্রেসারের গুলিতে লোড চেক করবো কী সমস্যা, কী কারণে কম্প্রেসারটা চলতেছে না। এখন আমরা রিলে ওভারলোড চেক করব। এগুলো অ্যাডজাস্ট রিলে ওভারলোড। তো আমরা এই মিটার দিয়ে চেক করব। তো গাইস, আমরা রিলে ওভারলোড চেক করব। দেখাবো কীভাবে রিলে ওভারলোড চেক করা হয়। মিটার শু করছে, রিলে ঠিক আছে, এখন ওভারলোডটা চেক দেব। ওভারলোডও ঠিক আছে, তার মানে কম্প্রেসার রানিং হচ্ছে না। কী কারণে রানিং হচ্ছে না, টেম্পারেচার কত শু করে আমরা সেটা দেখাবো। তো গাইস, তো আমরা চেক কইরা পাইছি রিলে ওভারলোড খারাপ। আমরা রিলে ওভারলোড লাগানোর পরে ফ্রিজ স্টার্ট হয়েছে। আমরা দেখাবো কন্ডেন্সার, সাইড কন্ডেন্সার গরম হচ্ছে না। হ্যালো গাইস, তো আমরা চেক করে পাইছি এই রিলে ওভারলোড সমস্যা, যার কারণে ফ্রিজ চলতেছে না। তো আমরা এই রিলে ওভারলোড দিয়ে রিপেয়ারিং করে লাগাই দেব। তো আপনাদেরকে দেখাবো এই রিলে ওভারলোড দিয়া আমরা এই কানেক্টরের মাধ্যমে কিভাবে মিলিয়ে দেব। তো হ্যালো গাইস, তো আমরা এখানে দেখছি দুইটা নীল তার, দুইটা কোয়েরি কালার তার আর একটা সাদা। তো আমরা কিভাবে এই তারগুলা পয়েন্টগুলো মিলাবো। তো এই দুইটা নীল তার একসাথে কইরা দিলে চলবে, আর এই দুইটা কোয়েরি কালার তার একসাথে করে দিলে চলবে, আর এটা ওভারলোডে লাগাই দিলে এক্সট্রাভাবে লাগা দিলেই চলবে। কিন্তু আমি এটা বাইপাস করে ডাইরেক্ট দিছিলাম আর কি, কিন্তু ডাইরেক্ট দিলে চলবে না, শুধু ফ্রিজ কম্প্রেসার চলবে, ফ্রিজের ভিতরে লাইনার যাবে না। এই যে গাইস, আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই দিচ্ছি। এই যে দুইটা এক করে দিতে হবে, আর এই শুধু সাদা কানেক্টরটা ওভারলোডের কানেক্টরে লাগাই দিলেই চলবে। তো আমি দেখাবো কিভাবে জোড়া দেওয়া হয়। এদিক দিয়ে সিলাই নিলাম, এই দিক দিয়েও আমি সিলাই নিলাম। এই দুইটা ট্রেনিং করে জোড়া দিয়ে দিলেই চলবে। তারপর আমি কোস্টিপ মাইরা দেবো, কোস্টিপটা দেবো। তো গাইস, আমি লাগিয়ে দিচ্ছি কোস্টিপ। হ্যালো গাইস, তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম অরিজিনাল ওভারলোডটা লাগাইলে কম্প্রেসারটা সমস্যা হইতে পারে না, কিন্তু এই ওভারলোডটা লাগালে সমস্যা হইতে পারে। এই কারণে আমি অরিজিনাল ওভারলোডটা
কালেকশন করে আমি লাগিয়ে দিচ্ছি। তো হ্যালো গাইস, তো আমরা সব কিছু কমপ্লিট, 5টা সাপ্লাই লাগাইছি, রিল ওভারলোড। ওরা দেখা যাক কি অবস্থা, কি আল অবস্থা। কম্প্রেসারের লুট নিচ্ছে 6.7, তার মানে ঠিক আছে, 100% শিওর। ফ্রিজ ঠিক আছে, ফ্রিজের কোনো সমস্যা নাই, মানে ফ্রিজ আরামসে চলবো, কোনো সমস্যা নাই।